বর্তমানে আমরা অনেকেই গ্রিন আরো টিএক্স এই মাইক্রোফোন ক্রয় করেছি। এই যে গ্রিন আরো টিএক্স এই মাইক্রোফোন ক্রয় করেছি, কিন্তু এই মাইক্রোফোন কিভাবে অন করতে হয়, কিভাবে চালাতে হয় আমরা অনেকেই জানি না। ফলে কি করি, আমরা সেই প্রোডাক্টটা রিটার্ন করে দিই, না হলে বলি কেনা আমাদের ফালতু হয়ে গেছে। ঠিক আছে, এর নয়েজ ক্যান্সেলেশন কাজ করে কিনা প্রভৃতি আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য জানাবো। তাই যারা যারা এই মাইক্রোফোন কিনেছো বা যারা যারা কিনবে বলে ভাবছো, তারা ভিডিওটা পুরোপুরি দেখো। কারণ 2000 টাকার মধ্যে বেস্ট মাইক্রোফোন হলো গিনারো টিএক্স মাইক্রোফোন। হ্যাঁ বন্ধু, এই মাইক্রোফোন তুমি যদি রোড কোম্পানি কিনতে চাও তাহলে তোমার দাম নেবে প্রায় 30,000 টাকা। তার ভিতরে বেস্ট একটা মাইক্রোফোন 10 ঘন্টা প্রায় চলবে, 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে। ঠিক আছে, একবার চার্জ দিলে প্রায় 10 ঘন্টা কিন্তু চলবে। ঠিক আছে, আর একটা রয়েছে সেটাও 10 ঘন্টা, মানে 20 ঘন্টা তুমি ব্যাটারি ব্যাকআপ তুমি পেয়ে যাবে। তারপরে রয়েছে উইন্ড শিল্ড, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ হাওয়াকে কন্ট্রোল করবে। তারপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মোড রয়েছে, তারপরে রয়েছে ইকো মোড রয়েছে, সাউন্ড রয়েছে, তারপরে রয়েছে এটা মিউট করার অপশন রয়েছে। তা আমাদের প্রথমে কিভাবে অন করতে হবে অবশ্যই জানতে হবে বন্ধু। প্রথমেই তোমাকে বলবো, তোমার মোবাইলে একটা দেখো অ্যাডাপ্টার দিয়েছে, আমি তোমাদের দেখাই। ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারবে, না হলে অনেকেই কিন্তু বুঝতে পারবে না, অনেকেই কিন্তু বুঝতে পারো না, এতে করে তোমাদের কিন্তু সমস্যার সৃষ্টি হয়। আমি তোমাদের দেখাচ্ছি পুরোপুরি একেবারে ডেমো দেখাচ্ছি, না হলে অনেকেই বুঝতে পারবে না, নানা রকম সমস্যার সৃষ্টি হবে। এই যে প্রথমে দেখো তোমাদের মোবাইলে এরকম একটা অ্যাডাপ্টার দিয়েছে। এই যে আমার মোবাইলে লাগানো রয়েছে, আমি দেখাই, আমার এই মোবাইলটা দিয়ে দেখাই। এই যে আমি 2x করে নিই। এই যে এই দেখো, প্রথমেই তোমাদের মোবাইলে এরকম একটা কি দিয়েছে, অ্যাডাপ্টার দিয়েছে। ঠিক আছে, অ্যাডাপ্টার এরকম একটা কি দিয়েছে, অ্যাডাপ্টার দিয়েছে। এই অ্যাডাপ্টারটা আমাদের কি করতে হবে, অ্যাডাপ্টারটা আমাদের কিন্তু কানেক্ট করতে হবে। এই অ্যাডাপ্টারটা কি করতে হবে, উইন্ডশিল্ডটা খুলে গেল, যাই হোক খুলেছে, আমি পরে আবার সেট করছি। তাহলে অ্যাডাপ্টারটা কি করতে হবে, প্রথমে কালবে সেটিংসে চলে যাবে। আমি সেটিংস অন করছি, অন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ডেমো কিন্তু তোমাদের দেখাবো। তাই প্রত্যেকেই ভিডিওতে একেবারে ধৈর্য ধরে থাকো, তাহলে তোমরা পুরো একেবারে খুঁটিনাটি তথ্য জানতে পারবে এবং হাতে ধরে একেবারে বুঝে নিতে পারবে। ঠিক আছে, তাই চলো বন্ধু। বন্ধু, আমার এই মোবাইলের সেটিংস আমি অন করে নিচ্ছি। এই যে আমি এখানে ভিডিও রেকর্ডারটা আমি অন করে নিচ্ছি, নেওয়ার পর আমি সেটিংসে যাচ্ছি। এই এই মোবাইলের সেটিংস আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। তারপরে আমাদের চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে আমার উপরে সার্চ করতে হবে ওটিজি। ওটিজি, ঠিক আছে, এটা সার্চ করে নিলে, ওটিজি সার্চ করলে রিয়েলমি, ভিভো, ওপো যাদের যাদের ফোন রয়েছে সমস্ত মোবাইলগুলোতে কিন্তু কাজ করবে কি, ওটিজি। ঠিক আছে, মানে আদার স্যাংশন ওটিজি, এই একটা সেটিং থাকবে, এটাকে অন করতে হবে। এটাকে অন করে নিলে, নেওয়ার পরে এই দেখো নিচে, দেখো নিচে একটা অপশন রয়েছে আমাদের নিচে, এই দেখো নিচে ওটিজি কানেকশন, এটাকে কি করে দিতে হবে, অন করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে অ্যাডাপ্টার আমরা যে মোবাইলের পাশে যেটা গুঁজেছি, ওটা গোজার আগে আমাদের এই কাজটা কিন্তু করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা গোজার আগে আমরা কি করে নেব, সেটিংসে গিয়ে ওটিজি কিন্তু অন করে দেব। ওটিজি অন করে দিয়েছে, এই দেখো ওটিজি কিন্তু অন করে দিয়েছি। ওটিজি অন করার পরে এবার কি করব, আমাদের যে অ্যাডাপ্টার যেটা রয়েছে সেটা কি করব, প্লাগ ইন করে দেবো, অর্থাৎ গুঁজে দেবো। মোবাইলের যে চার্জার কেসে যেখানে চার্জ দিতে হয় সেখানে কিন্তু আমাদের এটা গুঁজে দিতে হবে। দেওয়ার পর আমাদের কি করতে হবে, দেওয়ার পর এখানে একটা এর পিছনে এই যে অ্যাডাপ্টার যেটা রয়েছে ওর পিছনে একটা সুইচ আছে, সুইচটাকে আপনি কি করবেন, চেপে ধরবেন, দেখবেন যে আলো জ্বলে উঠবে। ঠিক আছে, আলো জ্বলে উঠবে, তাহলে বুঝবেন সেটা কাজ করা শুরু করেছে। তারপরে আপনাকে কি করতে হবে, এই মাইক্রোফোনটা আপনার হাতে নিতে হবে, নিয়ে এর পাশে দেখুন কি রয়েছে, এর পাশে একটা সুইচ রয়েছে, উপরে উপরে যে সুইচটা যেটা রয়েছে সেই সুইচটা কি করতে হবে, আমাদের চেপে ধরতে হবে, সামান্য সামান্য কিছুক্ষণ চেপে ধরলে তারপরে দেখবে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি কথা বললে, সাউন্ড রেকর্ড করলে সমস্ত কিছু কিন্তু রেকর্ড হবে, অটোমেটিক্যালি কিন্তু রেকর্ড হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই। প্রথমে তোমাদের মোবাইলের সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে আমি যেটা দেখালাম, এই যে মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আবার একটু দেখিয়ে দিই। মোবাইলের প্রথমে সেটিংসে গেলে এই যে সেটিংস, তারপরে তোমরা ওটিজি লিখে সার্চ করলে ওটিজি, এবার ওটিজির পরে ক্লিক করলে তারপরে নিচে যে অপশন রয়েছে তারপরে ক্লিক করে দিলে তারপরে কি হলো, আমাদের ওটিজি কিন্তু কানেকশন হয়ে গেল। বুঝতে পেরেছো? তাই তোমাদের প্রত্যেকের বলবো ওটিজি কিন্তু আমাদের কিন্তু কানেকশন করে নিতে হবে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও থুই আসো, যাও 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 যাও, চলে যাও যাও যাও। তাহলে আমাদের যেটা করতে হবে, ওটিজি কিন্তু কানেকশনটা করে নিতে হবে। নেওয়ার পর আমাদের যে অ্যাডাপ্টার যেটা রয়েছে সেটা কিন্তু মোবাইলের পিছনে গুঁজে দিতে হবে, দিয়ে কিন্তু অ্যাডাপ্টারের পিছনে একটা সুইচ আছে, অর্থাৎ যেটা গুঁজতে হয় তার পিছনে সুইচ আছে, ওটা চেপে ধরলে আপনার ওটা দেখতে পাবেন যে টাওয়ারের মতো সিগন্যাল বা আলো জ্বলবে, ব্লিঙ্ক করবে। তারপরে এটা কিন্তু আমাদের চেপে ধরতে হবে, হলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। এবার কানেক্ট হওয়ার পর আমাদের দেখতে হবে আমাদের কথা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। দেখো আমি প্রথমে দেখাই, এই যে দেখো, এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন ছাড়া কিন্তু আমাদের সাউন্ড, নয়েজ ক্যান্সেলেশন ছাড়া কিন্তু এটা সাউন্ড যা শুনতে পাচ্ছ। পাখি ডাকছে, নানা রকম চারিদিকে শব্দ কিন্তু আমাদের শোনা যাচ্ছে, যা তোমরা কিন্তু শুনতে পাচ্ছ। এবার আমাদের কি করতে হবে, নয়েজ ক্যান্সেলেশন, এই কারণে এইরকম শব্দ থাকলে তো আমাদের দর্শকরা দেখবে না, তাই না? নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অন করতে হবে। একবার শুধু প্রেস করে দেবো, এই আলোটা এখানে জ্বলে উঠবে, দেখতে পাচ্ছ আলোটা জ্বলে উঠেছে। এই আলোটা জ্বলে উঠবে তার মানে এখানে নয়েজ ক্যান্সেলেশন কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে নয়েজ ক্যান্সেলেশন আমাদের কিন্তু আপাতত এখানে কাজ করা শুরু করে দিয়েছে। এবার যেটা আমাদের করতে হবে, এবার দেখা যাচ্ছে কেউ গজল গান বা এটা সেটা রেকর্ড করতে চায়, তাহলে আমাদের কি করতে হবে, ইকো মোড, 2 নম্বরে আর একটা মোড রয়েছে ইকো মোড। ঠিক আছে, এটাকে অন করে দিতে হবে। এর জন্য এখানে এই উপরে সুইচটা কি করতে হবে, 3বার চাপতে হবে, 1 2 3, না এটাকে 4বার চাপতে হবে। এটা আমি চেপে নিলাম, দেখো 1 2 3 4, তাও হচ্ছে না। যাই হোক, আমি আরেকবার চেষ্টা করি। ঠিক আছে, 1 2 3 4 5 6, 1 2 3, হ্যাঁ ও মানে অটোমেটিক প্রেস করতে হবে, এইভাবে থেমে থেমে প্রেস করলে হবে না, একবারে 3বার 1 2 3 এইভাবে প্রেস করে দিতে হবে। দেখো ইকো মোড হয়ে গেছে, আমার কথা কিন্তু ইকো সিস্টেম হয়ে গেছে। ইকো শুনতে পাচ্ছ তোমরা, শুনতে পাচ্ছ ইকো? তাহলে আমি কিন্তু কোনো রকম সাউন্ড কিন্তু কোনো রকম এডিট করিনি, না একেবারে র ভয়েস তোমরা শুনতে পাচ্ছ। তাহলে আমার ভয়েসটা শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে এই মাইক্রোফোনটা, এটা কিন্তু গিনারোর মাইক্রোফোন, এটা আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি চাইনা একটা মাইক্রোফোন। তবে মাইক্রোফোন তুমি যে কোম্পানি কেন, ডিজিটেক সব থেকে দাম, এরকম মাইক্রোফোন তার দাম 4000 টাকা। সেই ডিজিটেক কোম্পানিও কিন্তু চায় না। ঠিক আছে, না রকম যে কোম্পানিগুলি মাইক্রোফোনের জগতে কোম্পানি সব কিন্তু চায় না। আর বর্তমানে কিন্তু চায়না প্রোডাক্ট আগের মতো নেই, যেগুলো কিনা আমরা চায়না প্রোডাক্ট বলে নষ্ট বা এটা সেটা হয়ে যাবে, এর ওয়ারেন্টি কার্ড দিচ্ছে 1 বছর। বুঝতে পেরেছো? আমাজন থেকে তোমরা অর্ডার করবে, আমাজনে গিয়ে লিখবে গিনারো 3 in 1 মাইক্রোফোন। আমার মতো অনেক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই মাইক্রোফোন বর্তমানে কিনছে, তোমরা কিনতে পারো, বা গিনারো কোম্পানির অন্য কোনো মাইক্রোফোন কিনতে পারো। ঠিক আছে, তবে ওই K9 K8 এরকম মাইক্রোফোন কিনবে না, দোকানে গিয়ে বা যে কোনো স্থানে গিয়ে কিনবে না। আর প্লাস কিন্তু তোমাদের বলবো, তোমরা কিন্তু কম দামের ভিতরে যদি কিনতে চাও, গিনারোর মাইক্রোফোন রয়েছে। অন্য কোম্পানির তুলনায় আমি দেখেছি গিনারোর মাইক্রোফোনগুলি সাউন্ড কোয়ালিটি ভালো, কথা ভালো। ঠিক আছে, আমি ইকো মোড অন করে অফ করে দিই। হ্যাঁ 1 2 3 ইকো মোড আমার অফ হয়ে গেছে, কথাগুলো কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, ভালোভাবে শুনতে পাচ্ছ। তাই তোমাদের আমি বলবো, তোমরা যদি মাইক্রোফোন কিনতে চাও, কিনারো কোম্পানির যে কোনো মডেলের মাইক্রোফোন কিনতে পারো নিঃসন্দেহে। কারণ এর 725 টাকার একটা মাইক্রোফোন, 725 বা 750-এর ভিতরে একটা মাইক্রোফোন রয়েছে, ফ্লিপকার্ট অ্যামাজন দু জায়গায় রয়েছে। এই মাইক্রোফোনটার থ্রি নয়েজ ডিডাকশন কিন্তু মোড সুইচ রয়েছে। ঠিক আছে, সেটাও কিন্তু ভালো, সেটাও তোমরা কিন্তু পারলে ক্রয় করে নিয়ে আপাতত কাজ চালাতে পারো। ঠিক আছে, তাহলে মাইক্রোফোনের জগতে গিনারও কিন্তু বর্তমানে সবাই কিন্তু ব্যবহার করছে, তুমি ব্যবহার করতে পারো। কিভাবে তোমরা এই গিনারও মাইক্রোফোন ব্যবহার করবে, কিভাবে তোমরা এটাকে চালাবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে কথা বললাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এর পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব, এবং এর বক্স সহ আনবক্সিং করে তোমাদের দেখাবো। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।